আল্লাহ বললেন তোমরা একজন অন্যজনের নামে গীবাত করো না, গীবাত থেকে তোমরা দূরে থাকো। পরে আরো একটু অংশ রয়েছে, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান। আল্লাহ বলেছেন তোমাদের ভিতরে কেউ কি পছন্দ করে তার মৃত ভাইয়ের গোশত খেতে? যদি কেউ তোমাদের ভিতরে তার মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ করে তাহলে সে গীবত করতে পারে, কিন্তু মরা ভাইয়ের গোশত খাওয়াটা, মরা ভাইয়ের গোশত ভক্ষণ করাটা কারোর কাছে পছন্দনীয় নয়। আল্লাহ বললেন এজন্যই তোমরা যারা ঈমানওয়ালা আছো গীবাত তোমাদের জন্য অপছন্দনীয় হওয়া উচিত। এখানে সবচাইতে বড় একটা ব্যাপার হলো, যদি আমি আপনাদেরকে এখন গীবাতের ডেফিনেশন জিজ্ঞেস করি, এক একজন এক এক রকম বলবেন। গীবাতের অ্যাকচুয়াল ডেফিনেশন, প্রকৃত সংজ্ঞা অধিকাংশ মানুষের অজানা। এমনকি আমি এটা দায়িত্ব নিয়ে বলছি যে বহু সংখ্যক স্টেজের বহু সংখ্যক বক্তারও গীবতের সংজ্ঞা অজানা। চলুন আমরা খুব ছোট্ট করে গীবতের সংজ্ঞাটা হাদিস থেকে জেনে নেই। হাদিস শরীফের এক হাদিসের বয়ানে এসছে, হাদিসের বর্ণনাকারী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটা বুঝলে আশা করি গীবতের ব্যাপারটা একটুখানি হলেও আপনি আইডিয়া পাবেন। হাদিসের বর্ণনাকারী সাহাবী হলেন রাবি সম্রাট হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের জিজ্ঞেস করলেন, আতাদুরুনা মাল গীবা? ও সাহাবীরা, তোমরা কি বলতে পারো গীবাত কি জিনিস? আমি গীবাত কাকে বলে এটা হাদিস থেকে আপনাকে উদ্ধৃতি দিয়ে বোঝানোর চেষ্টা করছি। রাসূলুল্লাহ তা সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, বলতে পারবে তোমরা গীবাত কি জিনিস? সাহাবীরা জবাব দিলেন, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। হুজুর আমরা কেমনে বলবো, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তো আপনি আমাদের বলে দেন গীবত কাকে বলে। রাসূলুল্লাহ জবাব দিলেন, বললেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ। রাসূল বললেন গীবত হলো, সবার মনোযোগ আছে, এক একজনকে আমি একটু অস্থির দেখছি, কিন্তু যদি অস্থির চিত্তে শোনেন আমি আমার কথা বোঝাতে পারবো না। রাসূলুল্লাহ বললেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ। গীবত হলো তোমার কোন ভাইয়ের নামে এমন কিছু আলোচনা করা যেটা সে অপছন্দ করে। আরেকবার বলছি, তোমার কোন ভাইয়ের নামের এমন কিছু আলোচনা যা সে অপছন্দ করে, ওইটার নাম গীবত। সামনে বলা না পিছনে বলা, রাসূল এসব কথা কিচ্ছু বললেন না। আমরা সচরাচর এটা জানি যে কারো দোষ ত্রুটি পিছনে তুলে ধরলে তার নাম হয়, জোরে বলুন, গীবত। কিন্তু রাসূল তা বললেন না। রাসূল বললেন যিকরুক আখাকা বিমা ইয়াকরাহ। তোমার কোন ভাইয়ের নামের এমন কোন আলোচনা যা সে অপছন্দ করে, সেটা সামনেও হতে পারে পিছনেও হতে পারে। আপনার সামনে আমি এমন কিছু আপনাকে বললাম যেটা আপনার জন্য পছন্দনীয় নয়, রাসূলের ভাষায় ওর নাম গীবত।
আপনার পিছনে আমি এমন কিছু বললাম যেটা পরবর্তীতে আপনার কানে গেলে আপনার কাছে পছন্দনীয় নয়, রাসূলের ভাষায় ওটাই গীবত। আমার নামে আপনি এমন কিছু বললেন আমার সামনে যেটা আমার কাছে পছন্দনীয় নয়, ওর নাম গীবত। আমার নামে আমার পিছনে আপনি এমন কিছু বললেন যেটা আমার কাছে পছন্দনীয় নয়, রাসূলের ভাষায় ওর নাম গীবত। পরে একটা মজার ব্যাপার দেখুন, যদিও গীবতের এমন কতকগুলো পর্যায় রয়েছে যে পর্যায়গুলিতে গীবত করা জায়েজ জায়েজ জায়েজ। যদি গীবতের জাওয়াজের জায়গা না থাকতো তাহলে আমরা প্রত্যেকেই গীবতের গোনায় জড়িয়ে পড়তাম। জাওয়াজের পর্যায়গুলো কি কি আছে সেই পর্যায় বলবার মতো সময়, লম্বা সময় আমার হাতে নেই। চলুন হাদিসটা আগে শেষ করি। রাসূলুল্লাহ এই পর্যন্ত বলার পরে সাহাবীরা রাসূলকে জিজ্ঞেস করলেন, কালা আফরাইতা ইন কানা ফি আখি মা আকুল। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোন ভাইয়ের ভিতরে যে দোষটা আছে আমি যদি সেই দোষটা মানুষের কাছে তুলে ধরি তাও কি গীবত? চালাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবে বললেন কাল ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইগতাবতাহু। রাসূল বললেন, তোমার কোন ভাইয়ের ভিতরে যে দোষটা আছে সেই দোষটা যদি তুমি তুলে ধরলে তো ফাকাদ ইগতাবতাহু, তবেই তো তুমি তার নামে গীবত করলে। আরেকবার বলছি, সাহাবী জিজ্ঞেস করলেন, হুজুর আমার কোন ভাইয়ের ভিতরে যে দোষটা আছে আমি সেই দোষটা যদি তুলে ধরি তাও কি গীবত? রাসূল বললেন, তোমার ভাইয়ের দোষ ত্রুটি তুলে ধরলে তো তুমি গীবত করলে। পরে আবার বললেন আল্লাহ পাকের নবী এবারে বললেন, ওয়াইল্লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহাত্তাহু। আল্লাহ পাকের রাসূল বললেন, তোমার ভাইয়ের ভিতরে যে দোষটা রয়েছে ওই দোষটাই যদি তুমি মানুষের কাছে প্রকাশ করলে, তার সামনে হোক আর পিছনেই হোক, তখন তো তুমি গীবত করে ফেললে। আর ইল্লাম ইয়াকুম ফীহি, যদি তোমার ভাইয়ের ভিতরে ওই দোষটা আদৌ না থাকে, রাসূলুল্লাহ বললেন ফাকাদ বাহাত্তাহু, আল্লাহ পাকের রাসূল বললেন তখন তো তুমি তোমার কোন ভাইয়ের উপরে অপবাদ চাপিয়ে দিলে। তাহলে এক্ষেত্রে আপনাকে দুটো কথা এখানে মনে রাখতে হবে। এখানে এই হাদিসে একটা পাপের নাম গীবত আর একটা পাপের নাম তোহমাত। তোহমাতটা কি? তোহমাতটা হলো তোমার ভাই কোনো অন্যায় করেননি অথচ কোনো অন্যায় তোমার ভাইয়ের উপরে চাপিয়ে দিলে তার নাম তোহমাত। আমার কথা শুনছেন সবাই নাকি? শুনছেন? কোরআনের ভাষায় ওরে বলা হয় বুহতান। সুবহানাকা হাযা বুহতানুন আযীম। এবারে আমি একটা কথা আপনাদের বলি। আজকে মুফতি সাহেবের জিকিরের মজলিসের পরে মুফতি সাহেবের হাতে দান দেওয়ার জন্যে মানুষের ভিড় লেগে গেছিল। প্রতি বছরই যায় মানুষ, হাজার হাজার নয় লাখ লাখ টাকা আমাদের প্রতিষ্ঠানগুলোতে দান করে। আমাদের এই প্রতিষ্ঠানগুলোতে আমরা সরকারি অনুদান পাই না বললে ভুল হবে না। যেটুকু পাই আপনি খরচের তুলনায় বলতে পারেন যত সামান্য। তাই সে খাদিজা মানে জামিয়া বলেন, খাদিজা বলেন, ফাতেমা বলেন, জেবুন্নেসা বলেন, আড়োয়া বলেন, চিশতিয়া মাদ্রাসাতুল বানাত বলেন, দক্ষিণ বরুণী মাদ্রাসা বলেন, জীবনতলা আমিনিয়া মাদ্রাসাতুল বানাত বলেন, জামপুর হানাফিয়া মাদ্রাসা বলেন, আমাদের যত মাদ্রাসা আছে আমরা গভর্নমেন্টের
যে অনুদান পাই না, আর যেটুকু পাই তা আমাদের খরচের তুলনায় যত সামান্য। এই পর্যন্ত শোনার পরে একটা কথা মনে হয় একটু শোনা আপনাদের ভালো হবে, সেটা হলো 6 অথবা 7টা এমন পর্যায় রয়েছে যে পর্যায়গুলোতে গীবত করা যায়। তার ভিতরে একটা পর্যায় হলো কোনো আলেমের দ্বারাতে যদি দ্বীনের কোনো ক্ষতি হয়, কোনো আলেম যদি মুসলিম কমিউনিটিকে দ্বীন, ঈমান, ইসলামের জায়গা থেকে দূরে সরিয়ে দেওয়ার অপচেষ্টা চালায়, ওই আলেমের নামে গীবত করা যায়। যদি বলেন যে কোথায় আছে, তো আমি বলে দিচ্ছি, যারা পড়তে পারেন পড়ে নেবেন, আর যারা এমনি আরবি পড়তে না পারেন আপনার জন্য সহজ একটা রাস্তা বলে দিচ্ছি। আপনি গুগলে যে সার্চ দেবেন গীবত, গীবাত কোন কোন পর্যায়ে জায়েজ, বাংলায় লিখে সার্চ দেবেন, দেখবেন দেখাবে। আর যা যা দেখাবে, যে কটা পর্যায় দেখাবে, তার ভিতরে আমি যে পর্যায়টা বলছি এই পর্যায়টা আছে। আরেকবার বলি, ওইটা যে আলেমের দ্বারাতে মুসলিম কমিউনিটির ক্ষতি হচ্ছে, যে আলেমের দ্বারাতে দ্বীনের ক্ষতি হচ্ছে, যে আলেমের বক্তব্যের মাধ্যমে জনগণ ঈমান হারা হচ্ছে, ওই আলেমের নামে গীবত করা, জোরে বলুন, শুধু জায়েজ না, ওয়াজিব, না করলে গুনাহ হবে। বলুন তো, আমি শুধু জায়েজ বললাম না ওয়াজিব বললাম? সবাই আরো আওয়াজ দিয়ে বলেন। এবার একটা দুটো উদাহরণ নেন, উদাহরণ নিলে বুঝবেন। ওই বসিরহাট নদীর ওপারে ওই বিথারি হাকিমপুর চেনেন? যে নাম শুনেছেন? সবাই চেনেন না, কিন্তু নাম অনেকেই শুনেছেন। ওই এলাকার একজন মৌলানা ছিলেন, মৌলানা সাহেবের নাম মৌলানা আকরাম খা। কি নাম? উনি কোন এক পত্রিকাতে ওনার একটা লেখা একবার বার হলো, যে লেখনির সারমর্ম ছিল ছেলেদের মতো মেয়েরাও ঈদগার ময়দানে যেয়ে নামাজ পড়তে পারবে। সেই পত্রিকা বাঙালিদের ঘরে ঘরে পৌঁছে গেল। বসিরহাট পীর সাহেব কেবলা সমকালীন যুগের একজন আলেম। পত্রিকাটা বসিরহাট হুজুর কেবলার হাতে যখন এলো, বসিরহাট পীর সাহেব কেবলা পত্রিকাটা পড়লেন। পত্রিকাটা পড়ে ওই পত্রিকার বিরুদ্ধে, ওই লেখনির বিরুদ্ধে মৌলানা আকরাম খা সাহেবের মেয়েদের ঈদের জামাতে নিয়ে যাবার ব্যাপারে বসিরহাট পীর সাহেব কেবলা কলম নিয়ে লেখনির ময়দানে নেমে একটা কেতাব লিখলেন। কেতাবটার নাম দিলেন ঈদ ও নারী। কি নাম বলুন তো? ঈদ ও। তাতে বসিরহাট পীর সাহেব কেবলা মৌলানা আকরাম খা সাহেবের নাম ধরে প্রতিবাদের আওয়াজ তুললেন। এখন নাম ধরলেই যদি গীবত হয়, তো বসিরহাট পীর সাহেব কেবলা নাম ধরে প্রতিবাদের আওয়াজ করলেন। শুধু আওয়াজ করলেন না, কলম নিয়ে লেখনির ময়দানে নেমে পড়লেন। কেতাবটার নাম দিলেন ঈদ ও নারী। সেই কেতাব বাঙালিদের ঘরে ঘরে পৌঁছে দিলেন। এতে বসিরহাট পীর সাহেব কেবলার কোনো গুনাহ হবে? সুতরাং এই গীবত হারাম ওই পর্যন্ত শিখে রাখলে হবে না। গীবতের জাওয়াজের যে পর্যায়গুলো আছে, এই পর্যায়গুলো একজন মৌলানাকে জানতে হবে। আমার কথা কি সবার কানে পৌঁছাচ্ছে? গীবতের জাওয়াজের পর্যায়গুলো সবাই, অন্তত সাধারণ মানুষ নাই বা জানুক, আলেমদেরকে তো জানতে হবে যে কোন কোন পর্যায়ে গীবত জায়েজ হয়, কখন কোন পর্যায়ে এসে গীবত ওয়াজিব হয়, অপরিহার্য হয়।
দাদা পীর সাহেব কেবলা বাংলাদেশের কোন একটা এলাকাতে যে যতবার সেই এলাকাতে যেতেন ততবার ফকিরদের বিরুদ্ধে ওয়াজ করতেন। অন্যান্য বারের মতো দাদা পীর সাহেব কেবলা সেবারও গেলেন। দাদা পীর কেবলার ভক্ত, অনুরক্ত, মুরিদিন, মুহিব্বিন, মুতাকিদিনরা দাদা পীর সাহেব কেবলাকে আরজ করলেন, হুজুর আপনি যতবার আসেন ফকিরদের বিরুদ্ধে বক্তৃতা দিয়ে চলে যান। সকাল হলে একই মাঠে চাষবাস, একই বাজারে, একই মার্কেটে মার্কেটিং, একই গ্রামে বসবাস। হুজুর নিজেদের ভিতরে একটা অশান্তি, অরাজকতা, বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়। তো আপনি ফকিরদের বিরুদ্ধে অজ না করে অন্য কোন অজত করতে পারেন। দাদা পীর সাহেব কেবলা তার জবাব দিয়ে বলেছিলেন দিন ইমান ইসলাম বাঁচানোর জন্য ফকিরদের বিরুদ্ধে আগেও বলেছি, আজও বলবো। আর একটু মন খুলে বললেন না তো? বললেন আগেও বলেছি, আজও বলবো। তাতে তোমরা কে আমার মুরিদ থাকলে আর কে আমার মানে মুরিদানের জায়গা থেকে সরে গেলে আমি ফুরফুরার পীর আবু বকর, আমার তাতে কিছু এসে যায় না। কারণ আস-সাকিতু আনিল হক শাইতানুন আখরাস। দুনিয়ার যে মানুষগুলো হক কথা বলা বন্ধ করে দেয়, আল্লাহ তাদেরকে বোবা শয়তান বানাবেন। আমার মুরিদদেরকে রক্ষা করতে যে আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে বোবা শয়তান হয়ে উঠতে চাই না। সুতরাং গীবত সব পর্যায়ে হারাম নয়, জাওয়াজের পর্যায়েও আছে। ইভেন আপনারা শুনেছেন, দেখেছেন কিনা জানি না, এই বোধহয় 2-3 দিন কি 3-4 দিন হলো এক মৌলানা সে বক্তৃতা করতে করতে মুফতি সাহেবের নাম, মাতিন সাহেবের নাম আর আমার নাম, 3 জনের নাম নিয়ে বলছে এরা এতগুলো মাদ্রাসা চালায়, এরা টাকা কোথায় পায়? খ্রিস্টান সংস্থার সাথে এদের সম্পর্ক আছে, খ্রিস্টানরা এদের টাকা দেয়। এই পর্যন্ত যা ওয়াজ শুনেছেন, জ্ঞান বুদ্ধি বিবেক আছে, এবার বলে ফেলুন এটা গীবত না তহমত? সবাই জোর করে বলুন। হযরত আলী বলেছেন, কারণ নামে তহমত দেওয়াটা তার মাথার উপরে আকাশ চাপিয়ে দেওয়া অপেক্ষাও ভারী। আমরা আমাদের এই প্রতিষ্ঠানগুলো কিভাবে চালাই, আমাদের প্রতিষ্ঠানগুলো কিভাবে পরিচালনা করি, কিভাবে জনগণের দ্বারে যে ভিক্ষা করে আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে আমরা বাঁচিয়ে রেখেছি, সে তো আমরাই জানি। সুতরাং যে মৌলানা আমাদেরকে বলেছেন যে আমরা খ্রিস্টানদের সাথে যোগাযোগ রেখে খ্রিস্টানদের টাকায় আমাদের প্রতিষ্ঠান চালাচ্ছি, দুনিয়ার মানুষের কাছে এই মৌলানাকে জবাবদিহি করতে না হলে আল্লাহর কাছে মৌলানাকে হিসাব দিতেই হবে। আমি অনেক দিন, বেশ মানে কি বলবো, কয়েক মাস হয়ে গেল বলা যায় যে প্রতিবাদী কোনো অজই করিনি। স্টেজে উঠি, মানুষ আমার কাছে কোরআন হাদিসের কিছু বয়ান শোনার জন্য আসেন, কোরআন হাদিসের কিছু মেসেজ পাওয়ার জন্য একটা স্বচ্ছ পরিচ্ছন্ন মন নিয়ে আসেন। যে কারণে আমি প্রতিবাদমূলক কোনো কথাই এই সম্প্রতিতে খুব বেশি বলেছি আমার মনে পড়ে না। আর এমনি তো আমি যেটুকু প্রতিবাদ করি কোরআন হাদিসের মানদণ্ডে দাঁড়িয়েই প্রতিবাদ করি। না কাউকে কখনো গালিগালাজ করেছি, না কাউকে কখনো কারোর প্রতি কখনো কোনো অশ্রাব্য ভাষা ব্যবহার করেছি, এমনটা আমার মনে পড়ে না। যখনই প্রতিবাদ করি অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআতের এগেনস্টে, যখনই বিষাক্ত তীর নিক্ষেপ করা হয়, তখনই কোরআন হাদিসের আলো দিয়ে প্রতিবাদ করে সেটাকে প্রতিহত করার চেষ্টা করি। এটা অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআতের একজন সৈনিক হিসাবে আমার দায়িত্ব এবং কর্তব্য। সুতরাং যেটুকু প্রতিবাদ করি, যখন দেখি যে আমাদের আলেমদের নামে অপবাদের বিষাক্ত তীর নিক্ষিপ্ত হচ্ছে,
সেগুলোকে কোরআন আর হাদিসের আলো দিয়ে, কোরআন আর হাদিসের মাধ্যমে শুধু রুখে দেওয়ার চেষ্টাটা করি, যাতে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত সংগঠনটা বেঁচে থাকে। কারণ অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত সংগঠন বেঁচে থাকলে জামিয়া বেঁচে থাকবে ইনশাআল্লাহ। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত থাকলে তবে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো দুর্বার গতিতে এগিয়ে চলবে ইনশাআল্লাহ। হাজেরিনে মজলিস, এখন তো এই এক্ষুনি যা দেখছি সাম্প্রতিক অতীতে, আমার দিকে মনোযোগ রাখতে হবে সবাইকে। আমি ওয়াজ বেশিক্ষণ করব না, লম্বা লম্বা ওয়াজ করার জন্য এখানে বসিনি। আমার আজকের বক্তব্যের পরের কথা, সাম্প্রতিক অতীতে ভাই তথাকথিত কিছু বক্তার বক্তব্যের বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামায়াতের এই মুষ্টিমীয় কিছু আলেম, তাও সবাই না মুষ্টিমীয় কিছু আলেম। তা মাঝে মাঝে আমার চিন্তা হয় যে যদি মুফতি সাহেব ওই স্তরে না পৌঁছাতেন, মুফতি আব্দুল মাতিন সাহেবকে যে আল্লাহ যে স্তর দিয়েছেন, ওই স্তরে যদি মুফতি আব্দুল মাতিন সাহেব না পৌঁছাতেন, আমার জন্ম তো এক প্রত্যন্ত গ্রামে, অতি গরিব দুস্থ অসহায় এক পরিবারে। সেই পরিবার থেকে উঠে আসা একটা ছেলে আমি। আল্লাহ আমাকে যে সম্মানের স্তরটা দিয়েছেন, এই স্তরটা যদি আল্লাহ আমাকে না দিতেন আর আমাদেরকে এই স্তরগুলো যদি আল্লাহ না দিতেন, খুব চিন্তা হয় যে এরা ওয়াজ করত কি। অধিকাংশ ওয়াজের মজলিসে দেখবেন একটাই আওয়াজ উচ্চারিত হয়, তার নাম নিমাই। আই এম রাইট? আওয়াজ দেন, জোর আওয়াজ দেন, আই এম রাইট। নিমাই। তা আমি যতদূর জানি মাতিন সাহেব, মুফতি সাহেব হুজুরের দাদুর নাম বলো, নিমাই না। আচ্ছা হইলো নিমাই, খানিকক্ষণের জন্য ধরিয়ে নেন, আমি একটা গল্প শোনাই আপনাদের। গল্প, এদিকে আওয়াজ হচ্ছে কেন? তো এই দিকটা কিন্তু বরাবরই ডিস্টার্ব হচ্ছে, কোনো সাউন্ড হবে না। ছোট একটা গল্প শোনাবো, শোনেন। আমার শরীরে খুব বেশি প্রেসার দেওয়ার মতো শক্তি নেই, এরপরেও একটা গল্প শোনাই। গল্প না গো, বসিরহাট হুজুর কেবলা, দাদা হুজুর কেবলার বিস্তারিত জীবনী লিখতে লিখেছেন। শুনছেন কথা নাকি? বসিরহাট পীর সাহেব কেবলা, দাদা হুজুর কেবলার বিস্তারিত জীবনী লিখতে লিখেছেন বাংলাদেশের এক মেথরের মেয়ে। কার মেয়ে বলুন তো? হ্যাঁ, মেথরদের ঘরের এক মেয়ে। সে কালেমা পড়ে মুসলমান হয়। বাপ মেথর তো? হ্যাঁ না বলে না, বাবা মেথর তো। মেয়েটা কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকেই হোক আর পারিবারিক ভাবেই হোক, যেভাবেই হোক, কোরআনুল কারীমের 10 পারা মুখস্থ করে। দ্যাটস মিন 10 পারা কোরআনের হাফেজ হয়ে যায়। তা হতে পারে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির আসল নাম মুহাম্মদ, ওনার আব্বার নাম ইসমাইল। ওনার আব্বার নাম, যে কারণে ওনাকে বলা হয় মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী। ওনার দাদার নাম জানেন না? বলেন। মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে, বলেন, জানেন না? মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে আব্দুর রহমান। একটু সার্চ করো তো, একটুখানি সার্চ করো। এক্ষুনি বাদ দিসবা না। মাঝখানে একজন আছে মুগীরা, তারপরে আছে বারদিসবা। তো ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির বসিরহাট পীর সাহেব কেবলা বঙ্গানুবাদ মেশকাত লিখতে লিখেছেন। বঙ্গানুবাদ মেশকাত মানে মেশকাতুল মাসাবির বাংলা ভাষায় অনুবাদ করেছিলেন এবং ব্যাখ্যা লিখেছেন। 2-3টে খণ্ড লিখেছিলেন বসিরহাট পীর সাহেব কেবলা। তাই কিতাবটার নাম দিয়েছিলেন বঙ্গানুবাদ মেশকাতুল মাসাবি। শুনছেন নাকি?
হ্যাঁ, তার শুরুতে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে ইমাম বুখারীর পিতামহ, যদিও অন্য বইতে একটু আমরা অন্যরকম পড়ি, ইমাম বুখারী আমরা অন্য বইতে পড়ি ইমাম বুখারীর দাদা নয়, ইমাম বুখারীর পরদাদা ছিলেন আগুন পূজারী। কি ছিলেন বলেন? আগুন পূজারী। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির পরদাদা। কিন্তু বসিরাট হুজুর কেবলা দেখছি লিখছেন বঙ্গানুবাদ মেশকাতে যে ইমাম বুখারীর দাদা ছিলেন আগুন পূজারী। সেখান থেকে আল্লাহ পাক সেই পরিবার থেকে, তাদের রক্ত থেকেই আল্লাহ আমিরুল মুমিনিন ফিল হাদিস, এটা ইমাম বুখারীর লাকাব। আকাশের নিচে জমিনের উপরে ইমাম বুখারীর চাইতে বড় কোনো মুহাদ্দিসের জন্ম হয়নি। আল্লাহ তাকে বেছে নিলেন ওই রকম এক আগুন পূজারীদের ঘর থেকে। আচ্ছা বলুন তো, যদি আগুন পূজারীদের ঘর থেকে আল্লাহ ইমাম বুখারীর মতো যুগশ্রেষ্ঠ, দুনিয়া শ্রেষ্ঠ মুহাদ্দিসকে বেছে নিতে পারেন, যদি আল্লাহ আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম বুখারীকে বেছে নিতে পারেন, তো বাংলার মুসলমানদের দ্বীনি সেবা করার জন্য নিমাইয়ের বংশ থেকেও আল্লাহ কাউকে কাউকে বেছে নিতে। আমার কি বলা ভুল হয়ে যাচ্ছে? এটা তো দিলাম একটা ডোজ। কটা ডোজ? এক ডোজ। আর এক ডোজ নেবেন? তাহলে এবার একটা হাদিস পড়ি। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, রাসূলুল্লাহ জানিয়েছেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা সালাসাতিন। রাসূলুল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই জান্নাত তিনটি মানুষের কামনা করে। সুবহানাল্লাহ বললেন না তো? তাম দুনিয়ার সবাই যদি জান্নাতে চলে যায়, তাম দুনিয়ার সব জান্নাতি জান্নাতে চলে গেলেও তিনজন যদি জান্নাতে না যায়, জান্নাতের চাহিদা মিটবে না, জান্নাতের আকাঙ্ক্ষা পূরণ হবে না। রাসূলুল্লাহ ওটাই বলছেন হাদিসে নববীতে। প্রিয় নবী আমার বললেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা সালাসাতিন। রাসূলুল্লাহ জানিয়েছেন জান্নাত তিনজন মানুষের কামনা করে, জান্নাত তিনজন মানুষকে চায়। কখন? ওই তিনজন মানুষের পায়ের ধুলি আল্লাহর দয়ার জান্নাতে পড়বে। আরো আওয়াজ দিয়ে বলেন। এক নম্বরে রাসূলুল্লাহ বললেন, এক নম্বরে বললেন আলী জিদ। রাসূলুল্লাহ এক নম্বরে বললেন আমার আলী। তাম দুনিয়ার মানুষ যদি জান্নাতে চলে যায়, সবাই যদি জান্নাতে চলে যায়, আমার আলী যদি জান্নাতে না যায়, জান্নাতের চাহিদা মিটবে না। দুই নম্বরে বললেন ও আম্মার। রাসূলুল্লাহ দুই নম্বরে বললেন তাম দুনিয়ার মানুষ যদি জান্নাতে যায়, আমার আম্মার যদি জান্নাতে না যায়, জান্নাতের চাহিদা মিটবে না। তিন নম্বরে রাসূলুল্লাহ বললেন ওয়া সালমানা। আল্লাহ পাকের নবী তিন নম্বরে বললেন তামাম দুনিয়ার মানুষ জান্নাতে চলে গেলেও আমার সালমান, অর্থাৎ সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জান্নাতে না যায়, জান্নাতের আকাঙ্ক্ষা, জান্নাতের চাহিদা মিটবে না। আরো আওয়াজ দিয়ে বলেন। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি পারস্যে। কোথায়? জোর করে বলেন। তার বাবা আগুন পূজারী। তার বাবা। কেউ আবার বলবে না তো যে আমি সাহাবীদের সমালোচনা করছি। আরে বাবা, আমি সাহাবীদের সমালোচনা করলাম কই? আমি তো আগেই হাদিসটা বলে নিলাম যে তিনজন